চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল বেরোবে। চৌঠা জুন আসতে এখনো অনেকটা দেরি আছে, মাঝখানে একটা গোটা দফার নির্বাচন বাকি আছে, কিন্তু অলরেডি ইভিএম নিয়ে একাধিক অভিযোগ কিন্তু সামনে আসতে শুরু করে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে ইভিএম হ্যাক করা হচ্ছে, তৃণমূলকে ভোট দিলেও ভোটটা গিয়ে পড়ছে বিজেপির কাছে, বিজেপি এইসব কারচুপি করছে এবং ইভিএম হ্যাকিং করছে। এইবার দেখা যাচ্ছে আমাদের রাজ্যের একাধিক বিজেপির প্রার্থীরাও কিন্তু ইভিএম নিয়ে অভিযোগ করছেন, এবং তাদের অভিযোগটা কিন্তু হ্যাকিং নয়, তাদের অভিযোগ হচ্ছে ইভিএম বদল করার চেষ্টা করা হচ্ছে রাজ্যের প্রশাসনের তরফ থেকে, ভোট চুরি করার চেষ্টা করা হচ্ছে, ইভিএম চুরি করার চেষ্টা করা হচ্ছে, গণনা কেন্দ্রে গন্ডগোল হবে, গণনা কেন্দ্রে কারচুপি হবে, এই আশঙ্কা তারা প্রকাশ করছেন। তার মানে পশ্চিমবঙ্গের শাসক দল এবং কেন্দ্রের নিরিখে একটি বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ হচ্ছে ইভিএম হ্যাক করা হচ্ছে, আর পশ্চিমবঙ্গের বিরোধী দল এবং কেন্দ্রের শাসক দল বিজেপির অভিযোগ হচ্ছে পশ্চিমবঙ্গে ইভিএম বদল করা হতে পারে, ইভিএম চুরি করা হতে পারে, গণনা কেন্দ্রে কারচুপি হতে পারে। এবার এই সমস্ত যে অভিযোগ সামনে আসছে এগুলো একেবারে অমূলক চিন্তা, নাকি হারের ভয়ে এই সমস্ত অভিযোগ সামনে রাখা হচ্ছে, মাঠ আগে থেকে তৈরি করে রাখা হচ্ছে, নাকি এগুলো প্রমাণিত আশঙ্কা, কোনটা? আমি এক এক করে অভিযোগগুলো আপনাদের সামনে রাখছি, আপনারা নিজেরাই কিন্তু সেক্ষেত্রে অনুধাবন করতে পারবেন যে কি হচ্ছে। প্রথমেই যার কথায় আসবো, প্রথম এই সংক্রান্ত অভিযোগ যিনি তুলেছিলেন তার নাম হচ্ছে অর্জুন সিং। আপনারা জানেন অর্জুন সিং তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল করতে করতে ফাইনালি বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে লোকসভা নির্বাচনে এবারে প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে ব্যারাকপুরে যেদিন ভোট ছিল অর্জুন সিংকে সেদিন তৃণমূল কংগ্রেস একেবারে ব্লক করে রেখেছিল সারা দিন, তাকে ঘিরে ধরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে, অর্জুন সিংও চূড়ান্ত গালিগালাজ করেছেন, রেগে গেছেন এবং প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি তিনি সংঘাতের সম্মুখীন হয়েছেন। এবার সেখানে ভোট মিটে যাওয়ার পরে ব্যাপারটা হচ্ছে ব্যারাকপুরে এইবার অর্জুন সিং জিতবেন না হারবেন এটা কিন্তু অনেকটা অর্জুন সিং এর রাজনৈতিক বাঁচা মরার লড়াই। তো এইখানে দাঁড়িয়ে অর্জুন সিং ভোট মিটে যাওয়ার পর তার কেন্দ্রে বলছেন যে গণনা কেন্দ্রে ব্যারাকপুরে কিন্তু গণনার দিন গন্ডগোল হতে পারে, এই আশঙ্কা তিনি করছেন এবং এই মর্মে তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। অর্জুন সিং এর দাবি হচ্ছে গণনার দিন ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, এসডিও, বিডিও সবাই মিলে একসঙ্গে হয়ে গণনা কেন্দ্রে কিন্তু গন্ডগোল করতে পারে, কারচুপি করতে পারে, এটা তিনি ভয় করছেন। তিনি বলছেন যে গণনা কেন্দ্রে যে ডেকোরেটর এবং ক্যাটারারের ব্যবস্থা করা হয়েছে তাদের মাধ্যমে দুষ্কৃতীদের ঢুকিয়ে দেওয়া হবে গণনা কেন্দ্রে যাতে কারচুপি করতে সুবিধা হয়। তাই অর্জুন সিং এর নির্বাচন কমিশনের কাছে দাবি হচ্ছে কাউন্টিং এজেন্ট ছাড়া গণনার দিন ওই কাউন্টিং এর যে জায়গাটা গণনা কেন্দ্র সেখানে যেন আর কেউ ঢুকতে না পারে, এইটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। এবার দেখুন অর্জুন সিং অভিযোগ জানিয়েছেন, খুব ভালো কথা, তবে এইটা নিয়ে নির্বাচন কমিশন যে আলাদা করে কোনো পদক্ষেপ করেছে সেরকম খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। নির্বাচন কমিশন এর কোনো কগনিজেন্স নিয়েছে এরকম কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবার 2021-এর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, 2021-এর ফলাফল বেরোনোর পর যখন দেখা গেল বিজেপি একেবারে হেরেছে তো বটেই এবং 200-র কাছাকাছিও তারা পৌঁছায়নি, সেই সময় ফলাফল বেরোনোর পরে যারা বেশ বিজেপিকে তোয়াজ করে চলতে ভালোবাসেন এইরকম গোষ্ঠীর মানুষজন তারা অনেকেই বলেছিলেন যে না না আমরা খবর পেয়েছি অনেক জায়গাতেই ভোট চুরি হয়েছে, অনেক জায়গাতেই গন্ডগোল হয়েছে, কারচুপি করা হয়েছে গণনায়, সেই কারণেই তৃণমূল এত আসন পেয়েছে, না হলে তৃণমূল মোটেই জিততো না। এবার এটাকে আপনি একেবারে গুল গল্প হিসেবে ধরবেন নাকি আপনি ধ্রুব সত্য হিসেবে ধরবেন সেটা তো নির্ভর করছে আপনি অন্ধভক্তির চশমা কতটা নিজের চোখে পড়ে রয়েছেন তার উপর। কিন্তু মোদ্দা কথা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ে কোনো রকম কগনিজেন্স নেয়নি, নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু বলা হয়নি। এবং আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্বে হয়, রাজ্যের নয়। এইবারে আমরা চলে আসছি সৌমিত্র খাঁয়ের কথায়। সৌমিত্র খাঁ কিন্তু এরকম একটা অভিযোগ তুলেছেন, তার বক্তব্য বিষ্ণুপুরের যে স্ট্রং রুম সেখান থেকে রাজ্য পুলিশ ইভিএম বদল করার ছক কষছিল। আর এইখানে সৌমিত্র খাঁ শুধুমাত্র যে রাজ্য পুলিশের দিকে আঙুল তুলেছেন তা নয়, তিনি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ করছেন। সৌমিত্র খাঁর অভিযোগ হচ্ছে যে রাজ্য পুলিশ স্ট্রং রুম থেকে ইভিএম বদল করার ছক কষছিল। তিনি একটা ভিডিওতে কয়েকটা গাড়ি দেখিয়ে বলেন এই গাড়িগুলোতে করে ইভিএম নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিল রাজ্য পুলিশ এবং মোটা টাকায় ওই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের সঙ্গে রাজ্য পুলিশের রফা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর অফিসাররাও কিন্তু রাজ্য পুলিশকে সাহায্য করছিল। সেখানে ওই ভিডিওটা যেটা সৌমিত্র খাঁ পোস্ট করেছেন সেখানে যে রাজ্য পুলিশের আধিকারিকদের দেখা যাচ্ছিল তাদের উদ্দেশ্যে সৌমিত্র খাঁ চোর চোর করে চেঁচা
চান। তিনি এটাও বলেন যে স্ট্রং রুমের দরজার কাছে রাজ্য পুলিশের কোনো আধিকারিকের যাওয়ার কোনো এখতিয়ার নেই, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ইভিএম যেখানে রয়েছে, যে স্ট্রং রুমে রয়েছে, তার দরজার কাছে রাজ্য পুলিশের আধিকারিক পৌঁছে গেছেন। সৌমিত্র খাঁ দাবি করেন সিসি ক্যামেরা বদল করে ইভিএম গুলোকে বদলে দেওয়ার চেষ্টা করছিল রাজ্য পুলিশ। এবার এই অভিযোগটার কিন্তু নির্বাচন কমিশন কগনিজেন্স নিয়েছে। নির্বাচন কমিশন কিন্তু এই অভিযোগটাকে গুরুত্ব দিয়ে দেখছে এবং নির্বাচন কমিশন এই গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সৌমিত্র খাঁ জানিয়েছিলেন যে এই গোটা ঘটনাটা নিয়ে তিনি নির্বাচন কমিশনকে অলরেডি অভিযোগ করেছেন। একইভাবে চুঁচুড়া থেকেও এরকম একটা অভিযোগ করেছেন লকেট চট্টোপাধ্যায়। হুগলির সেই স্ট্রং রুমে পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায় তার লোকজনকে নিয়ে, এবং সেখানে তার দাবি হচ্ছে ওই স্ট্রং রুমে নিরাপত্তার অভাব রয়েছে। প্রথমত তিনি বলেন ফায়ার ব্রিগেডের কিছু লোকজন স্ট্রং রুমের ভেতরে ঢুকে নাকি ব্যাগপত্র নিয়ে জমিয়ে বসেছিলেন। তারই সঙ্গে লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে কলেজে স্ট্রং রুম হয়েছে তার পাশেই আরেকটা কলেজ রয়েছে, দুটো কলেজের মাঝখানে একটা পাঁচিলের কিছুটা অংশ ভাঙা, সেখানে বাঁশ দেওয়া রয়েছে। এবার সেখান দিয়ে অনায়াসেই কিন্তু একজন লোক ঢুকে পড়তে পারে স্ট্রং রুমে এবং সেখানে কারচুপি করা যেতে পারে। তাই নিরাপত্তা ব্যবস্থা ওই স্ট্রং রুমে আরো আঁটোসাঁটো করতে হবে, এটাই হচ্ছে লকেট চট্টোপাধ্যায়ের দাবি। এবার লকেট চট্টোপাধ্যায় যখন সেই স্ট্রং রুমে পৌঁছেছিলেন, তৃণমূল কংগ্রেসের লোকজন আবার লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন, কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো আবারও এই অভিযোগটাই কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো কগনিজেন্স নেয়নি। নির্বাচন কমিশন কোনো রকম পদক্ষেপ নিয়েছে এই লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগের উপর ভিত্তি করে এমন খবর কিন্তু এখনো আসেনি। সাধারণত ইভিএম এর কারচুপির অভিযোগ বিজেপি, কেন্দ্রে যারা শাসক দল, কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে, তারা খুব একটা করে না। এই অভিযোগ সাধারণত বিরোধীরা করে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চতুর্থ দফার নির্বাচনের সময় অভিযোগ করেছিলেন যে তৃণমূলের বোতাম টিপে ভোট দিলে সেই ভোট বিজেপির কাছে চলে যাচ্ছে, আমরা হাতে নাতে ধরে ফেলেছি, আমরা সেই ইভিএম বদল করিয়েছি। তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একথাও বলেছিলেন যে ইভিএম এর কারচুপির নানা রকম পদ্ধতি রয়েছে, ওরা এসব করছে, আমরা অনেকগুলো প্রমাণ পেয়েছি, আরও আমরা খুঁজছি, ইন্ডিয়ার বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। এবং তারই সঙ্গে এই যে বঙ্গ বিজেপি এখন স্ট্রং রুম নিয়ে নানা রকম অভিযোগ করছে, সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু স্ট্রং রুম নিয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন স্ট্রং রুমের আলো যাতে না নেভে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে। এবার দেখুন, এই আলো নিভে যাওয়া, লোডশেডিং, কারেন্ট অফ, এই নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স অলরেডি রয়েছে। সম্ভবত সেই কারণেই আলো যাতে না নেভে তাই তিনি আগেভাগে সতর্ক করে দিচ্ছেন। তারই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বিজেপির পক্ষে কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা ভোট করাচ্ছে, মানুষজনকে ভয় দেখাচ্ছে। এবং তিনিও কিন্তু বলেছিলেন ইভিএম যাতে ওরা বদল করতে না পারে সেদিকে রাজ্য পুলিশ এবং দলের আয়োজকদের নজর রাখতে হবে। তার মানে পশ্চিমবঙ্গে বিজেপি যে ধরনের অভিযোগ করছে, তৃণমূলও কিন্তু সেই ধরনেরই অভিযোগ করেছে। ভোটের পরে এবং ফলাফল বেরোনোর আগে ইভিএম নিয়ে এই ধরনের অভিযোগটা কোনো নতুন বিষয় নয়, কিন্তু যেটা নতুন সেটা হচ্ছে সাধারণত শাসক দলের মুখে এই ধরনের অভিযোগ শুনতে পাওয়া যায় না, বিরোধীদের মুখে এই ধরনের অভিযোগ শোনা যায়। কিন্তু এইবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি, যারা নাকি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তারা এই ধরনের অভিযোগ করছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছে, ইভিএম বদলের অভিযোগ করছে। যেখানে 7 দফায় এত লম্বা নির্বাচনটা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে আনা হয়েছে, এত কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে, নির্বাচন কমিশনের আওতায় গোটা বিষয়টা হয়েছে, তারপরেও কিন্তু বিজেপি এই অভিযোগ করছে। এবার এখানে তর্ক এটাও হতেই পারে যে 3জন বিজেপির ক্যান্ডিডেট এই অভিযোগ করেছেন, সেই কেন্দ্রগুলোতে অ্যাকচুয়ালি এইবারে খুব কম মার্জিনে হারজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে বিজেপির প্রার্থীরা আগে থেকেই এক্সট্রা কশাস হয়ে রয়েছেন, এক্সট্রা সাবধানতা তারা অবলম্বন করছেন যে সাবধানের মার নেই, আমি আগে থেকে সব জায়গা দেখে রাখবো, সবটা সতর্ক আমি করে রাখবো। সেই জিনিসটাই কি হচ্ছে দেখুন, নির্বাচনের ফলাফল বেরোনোর পর যদি দেখা যায় যে ফলাফল অন্যরকম হয়েছে, তখন এই ইভিএমকে এই বলি দেওয়া হবে কিনা সেটা দেখার জন্য পশ্চিমবঙ্গের মানুষজন অবশ্যই অপেক্ষায় থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।